সুপুষ্টি দিবস উপলক্ষে গর্ভবতীর সাতভক্ষণ অনুষ্ঠান ও শিশুর অন্নপ্রাশন অনুষ্ঠানের আয়োজন করা হলো অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। এদিন পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের অন্তর্গত আইসিডিএস সেন্টারগুলোতে সুপুষ্টি দিবস এবং অন্নপ্রাশন দিবসের আয়োজন করা হলো। 283 নং আইসিডিএস সেন্টারে সুপুষ্টি দিবসের আয়োজন করা হয়েছিল এদিন। অন্যদিকে অন্নপ্রাশন দিবসের আয়োজন করা হয় 1505 নং আইসিডিএস সেন্টারে। একথা জানান খণ্ডঘোষ ব্লকের সিডিপিও লালিশ শর্মা। প্রতি মাসে চতুর্থ শুক্রবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো সুপুষ্টি দিবস পালন করে। কখনো এই দিনে এলাকার গর্ভবতীদের সাত পালন করা হয়, কখনো কখনো কেন্দ্রে নতুন আসা শিশুদের নিয়ে অন্নপ্রাশন উৎসব হয়। সেই নিয়ম মেনে আজ গর্ভবতী ও প্রসূতি মায়েদের সাতভক্ষণের আয়োজন করা হয়। সাত খাওয়ানোর পাশাপাশি এদিনের অনুষ্ঠানে পুষ্টিগুণ সম্পন্ন সুষম খাবার তাদের দেওয়া হয়। গর্ভবতীদের কি ধরনের খাবার খাওয়ার প্রয়োজন, কোন কোন খাবারে পুষ্টিগুণ গর্ভবতীদের জন্য উপকারী, পাশাপাশি শিশুদের কি ধরনের সবজি বা খাবার খাওয়ানো প্রয়োজন, এই সমস্ত বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে অঙ্গনওয়াড়ি দপ্তরের উদ্যোগে পালিত হয় পুষ্টি দিবস। এই পুষ্টি দিবসের মাধ্যমে সাধারণ মানুষকে বিভিন্ন খাবারের পুষ্টিগুণ সম্পর্কে সচেতন করা হয়। জেলা প্রশাসনের উদ্যোগে প্রতি মাসের শেষ শুক্রবার এই পুষ্টি দিবস পালন করা হয়ে থাকে প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে। এবারেও তার ব্যতিক্রম হলো না। এদিনের সুপুষ্টি দিবস নিয়ে কি বললেন আধিকারিকেরা চলুন শুনে নেওয়া যাক। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। আজকে আমাদের সুপুষ্টি দিবস এবং অন্নপ্রাশন দিবস সেলিব্রেট করার জন্য আমাদের দপ্তর থেকে অর্ডার ছিল, তার ভিত্তিতে আমরা করেছি। প্রত্যেক সেন্টারেই আমাদের সুপুষ্টি দিবস হয়েছে আর 150খানা সেন্টারে অন্নপ্রাশন দিবস হয়েছে। অন্নপ্রাশন দিবস 3 মাস পর পর হয়। আমাদের আইসিডিএসের পক্ষ থেকে প্রতি বছরের মতো আমরা এবারেও সুপুষ্টি মাস পালন করছি। এই সুপুষ্টি মাসের আমাদের পালনের উদ্দেশ্য হচ্ছে যে পুষ্টিকর খাদ্যদ্রব্য আমাদের শিশু এবং মায়েদের পক্ষে কতটা দরকার, কোন কোন খাবার খাওয়ানো দরকার, সেগুলো সম্পর্কে তাদের সচেতন করা। এখানে আমরা একই সঙ্গে অন্নপ্রাশন দিবসও কিছু কিছু জায়গায় পালন করেছি।